আলিপুর চিড়িয়াখানায় এলে এবার প্রবেশ করতে হবে খাঁচার ভেতর। খাঁচার ভেতর প্রবেশ করতেই দেশ বিদেশের নানা পাখি থেকে ধরবে আপনাকে। খুব ভালো লাগছে। 1 মাস আগে কিন্তু এই খাঁচার শুভ উদ্বোধন করা হয়, আর 1 মাস পর সাধারণ পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস কতটা চলুন দেখে নিন। শীতের মরশুমে দারুণ উপহার সাধারণ মানুষের জন্য ঢেলে সাজানো হয়েছে আলিপুর চিড়িয়াখানাকে। নতুনভাবে তৈরি করা হয়েছে একটি কাচের টানেল, মানুষ থাকবে তার ভিতর, আর বাহিরে কিচিরমিচির করবে এক ঝাঁক পাখি। কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে? তো এই যে নতুন যে কনসেপ্টটা, এই খাঁচার ভেতর মানুষ আর বাইরে পাখি, কি বলবেন? এটাই আস্তে আস্তেই বলছিলাম, খুব সুন্দর কনসেপ্ট, যে মানে এরকমই হওয়া উচিত। আমরা যদি এদেরকে দেখতে চাই তাহলে এরকম ভাবেই দেখা উচিত। পাখি দেখতে পেলেন? হ্যাঁ, একটু ওই দিকটাতে পাখি আছে, এখানে হাঁস আছে। এই টানেলের উদ্বোধন হয়েছে প্রায় 1 মাস হতে চলল। এখন থেকে এই খাঁচার মধ্যে প্রবেশ করবে সাধারণ মানুষ, আর বাইরে থাকবে পাখির দল। এই টানেলে প্রবেশ করতে লাগবে না কোনো অতিরিক্ত টাকা। শীতের মরশুমে চিড়িয়াখানায় ভিড় বাড়ছে ভালোই। 8 থেকে 80 সকলে ভিড় জমাচ্ছেন আলিপুর চিড়িয়াখানায়। কেমন লাগছে? এইটা তো নতুন হয়েছে এই খাঁচার ভেতর, তো কেমন দেখলেন? ভালো লাগছে, মানে নতুন একটা কনসেপ্ট। বাইরে আগে অনেক জায়গায় ছিল, হায়দ্রাবাদেও আছে, বাট এটা আমি শুনেছিলাম, ওটা শুনেই এখানে আসা। পাখি দেখতে পেলেন? হ্যাঁ, অনেক রকম আছে, অনেক রকম পাখি আছে। কোথা থেকে আসা হচ্ছে? হুগলি-কোন্নগর। চিড়িয়াখানার 150 বছরের ইতিহাসে এই প্রথম একটা কাঁচের টানেলের মধ্যে দিয়ে হাঁটবেন আপনি, আর আপনার চারপাশ দিয়ে উড়ে বেড়াবে নানা প্রজাতির পাখি। আর এই টানেল দেখতেই ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। তবে 1 মাস যেতে না যেতে টানেলের বেশ কিছু জায়গা বেশ অপরিষ্কার, ঝাপসা হয়ে গিয়েছে, ফলে পাখি দেখতে বেশ অসুবিধার মধ্যে পড়ছেন পর্যটকরা। অনেকে বলছেন চিড়িয়াখানায় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরও একটু বেশি নজর দিতে হবে, পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে। সত্যি বলতে কি, এই টানেলের মধ্যে দিয়ে যেতে গেলে মনে হবে এক অন্য জগৎ। মানুষ হবে বন্দী, আর বাইরে ঘোরাফেরা করবে পাখির দল। চিড়িয়াখানায় গেলে এখন থেকে পর্যটকরা এই খাঁচার সামনে ভিড় জমাচ্ছেন। এতদিন যাদের খাঁচায় বন্দী দেখেছেন সেই পাখিরাই আজ মুক্ত, আর বিশেষভাবে তৈরি গ্লাস এনক্লোজারে ঢুকে পড়বেন দর্শকরা, যেন খাঁচায় মানুষ আর মুক্ত পাখিরা। 60 মিটার লম্বা এবং প্রায় 4 মিটার উঁচু কাচের তৈরি এই খাঁচা। দেশ বিদেশে 14টি প্রজাতির পাখি রয়েছে এই এনক্লোজারে। প্রায় 150টি পাখি রাখা হয়েছে। খুব কাছ থেকেই পাখির সঙ্গে তুলতে পারবেন সেলফিও। তাই এই কাচের খাঁচায় প্রবেশ করতে পেরে খুশি পর্যটকরা। বহরমপুর কেমন লাগছে? ভালো লাগছে। আর এই যে খাঁচার ভেতর ঢুকলে কত পাখি দেখতে পেলে, কি বলবে? কোন স্কুলে, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 এন্ড বহরমপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আগে বইয়ের পাতায় সব দেখতে, এখন নিজের চোখে দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি, আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার গুড়াপ থেকে এসেছি। তো আমার গ্রামের নাম হচ্ছে বহরমপুর। এর আগেও এসেছি, কিন্তু এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছে, পাখিরা আছে বাইরে, আমরা আছি খাঁচার ভিতরে, বাচ্চাদেরও খুব ভালো লাগছে। এই খবরটা আগে শুনতে পেরেছিলেন যে এরকম একটা? হ্যাঁ, এরকম একটা হয়েছে, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, এটা খুঁজে পাচ্ছিলাম না, তবে শেষে পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে। এই যে খাঁচার মধ্যে প্রবেশ করলেন, পাখি দেখছেন নানা রকমের, কি বলবেন? খুবই ভালো এক্সপিরিয়েন্স, নিউ এক্সপিরিয়েন্স। তো পাখি দেখলেন? হ্যাঁ, এই জাস্ট নানা ধরনের প্রজাতির পাখি রয়েছে এখানে। তাই যারা চিড়িয়াখানা আসবে অবশ্যই কিন্তু এনক্লোজারের মধ্যে প্রবেশ করতে একেবারেই ভুলবেন না। হ্যাঁ, ওই তো সামনে গিয়ে দেখো।
চিড়িয়াখানায় কার্যত ভিড় কিন্তু বাড়ছে, আর এই ভিড় আরো বাড়বে। সামনে বড়দিন রয়েছে, তারপর নতুন বছরকে স্বাগত জানাবো আমরা। এই মুহূর্তে ভিড় থাকে চিড়িয়াখানায়, আর এখন থেকেই কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে। আর এটা তো অভিনব উদ্যোগ চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এক মাস হলো সাধারণ মানুষ কতটা উৎসাহ দেখুন, পাখি নিজের চোখে দেখতে, নানা দেশ বিদেশের নানা পাখি একই জায়গায়, আর সেটা দেখার জন্যই কিন্তু সকলেই এনক্লোজারের মধ্যে প্রবেশ করছে। প্রায় 24-এর বেশি রকমের প্রজাতির পাখি এখানে কিন্তু রয়েছে।